প্রিয় দর্শক, অ্যামাজিং স্টোরি চ্যানেলের পক্ষ থেকে এবি মোস্তফা আজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বরাবরই আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, আমাদের সাম্যের কবি, আমাদের প্রেমের কবি কাজী নজরুল ইসলামের জীবন নির্ভর কিছু ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করি এবং ইতিপূর্বেও আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে 3টি ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার এই চ্যানেলের মাধ্যমে। তো আজকে আমি নতুন করে একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব, যেটিতে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রাজশাহীতে সফর করেছিলেন যে সময়টায়, এবং সেই সময়ে রাজশাহী সফরকালে তিনি রাজশাহীতে অবস্থান করেছিলেন, সেখানে কি করেছিলেন এবং সেই রাজশাহী সফরকে কেন্দ্র করে একজন তরুণী আত্মহত্যা করেছিলেন এবং কেন আত্মহত্যা করেছিলেন সেই ট্র্যাজেডি নিয়ে, সেই করুণ কাহিনী নিয়ে আজকের এই ভিডিও চিত্রটি আমি তৈরি করেছি। আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে অবশ্যই আমাদের কাজী নজরুল ইসলাম সম্বন্ধে আপনারা হয়তো অনেক কিছু জেনে যাবেন। তো ইতিপূর্বেই আপনাদের সামনে আরও 3টি ভিডিও আমি দিয়েছি, পাশাপাশি আমাদের আরও 2টি চ্যানেল রয়েছে। একটি হলো এবি এন্টারটেনমেন্ট SM চ্যানেল এবং আরও একটি চ্যানেল রয়েছে স্টোরি অফ লাইফ। এই 2টি চ্যানেলের মাধ্যমে আপনারা, একটিতে প্রবাসীদের নিয়ে আমরা কাজ করে থাকি, সেটিতে আপনারা অবশ্যই প্রবাসীদের নিয়ে অনেক কিছু তথ্য পাবেন। পাশাপাশি স্টোরি অফ লাইফ, সেটিতেও আমরা আমাদের বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে আমরা কাজ করে থাকি, সেটিতেও যদি আপনারা ঘুরে আসেন তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা রাজশাহী সফরকে কেন্দ্র করে একজন তরুণী কেন আত্মহত্যা করেছিল এবং সেখান থেকে আর কি হয়েছে সে বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি। কাজী নজরুল ইসলাম রাজশাহী শহরে এসেছিলেন 1928 সালের 16ই ডিসেম্বর। তো কাজী নজরুল ইসলামের সেই সফরকে কেন্দ্র করেই এবারে একটি ঘটনা উল্লেখ করছি। ঘটনাটা খুবই মর্মস্পর্শী ও বেদনাদায়ক। কাজী নজরুলের একটি মর্মান্তিক ব্যর্থ প্রেম এবং সে ব্যর্থ প্রেমের কারণে 2টি গানের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব এবং সেই সফরকে কেন্দ্র করেই একজন সুন্দরী তরুণী নির্মমভাবে আত্মহত্যা করেছিলেন। এটা কম বেশি অনেকেরই জানা। কাজী নজরুলের প্রায় প্রতিটি কবিতা গানের পেছনে একটি করে ইতিহাস আছে। কবিপুত্র বুলবুল যখন মারা যায় তখন সবাইকে অবাক করে দিয়ে তিনি লিখলেন, ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে আমার গানের বুলবুলি। এরকম হাজারো ঘটনা রয়েছে তার গান কবিতা লেখার নেপথ্যে। একবার কবি নজরুল রাজশাহীতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে সম্মত হলেন। তখন নজরুল পিক ফর্মে ছিলেন, অর্থাৎ বিদ্রোহী কবিতা প্রকাশের পর তার গুণমুগ্ধ ভক্ত অনেক পাঠকের সংখ্যা বাড়তেই থাকে। কবি রাজশাহীতে যাবেন এই খবর যখন প্রচার হয়ে যায় তখন গোটা শহরে শোরগোল পড়ে গেল। কবি নজরুলকে এক নজর দেখার জন্য হাজারো মানুষ উদ্গ্রীব হয়ে ওঠে, এমনকি রাজশাহীর বাইরে থেকেও মানুষ আসার প্রস্তুতি নেয়। এ খবর শুনে নাম না জানা এক নজরুল ভক্ত তরুণীও রাজশাহীর সেই অনুষ্ঠানে যোগ দেবার জন্য ব্যাকুল হয়ে উঠল। সে এরই মধ্যে নজরুলের কবিতা গানের একজন একনিষ্ঠ ভক্ত হয়ে পড়েছে। মনে মনে সে নজরুলকে হৃদয়ের গভীরে ঠাঁইও দিয়ে ফেলেছে। তাই প্রিয় কবিকে কাছ থেকে নিজ চোখে এক নজর দেখবার এই সুযোগ সে হাতছাড়া করতে চাইল না। এটি তার জীবনের সবচেয়ে বড় চাওয়ার একটিকে সার্থক করবে বলে সে মনে করল। এই তরুণী ভক্তটি ছিল যেমন অসামান্য সুন্দরী, তেমনি শিক্ষিত তো ও আত্মমর্যাদা সম্পন্ন। নাম না জানা সেই ভক্ত তরুণী অনুষ্ঠানের দিন বাড়ির কাউকে কিছু না বলে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে স্টিমারে উঠে পড়ল। সে জানত বিষয়টি বাড়িতে জানাজানি হলে তার আর যাওয়া হবে না। মেয়েদের তখন এত স্বাধীনতা ছিল না। তখনকার দিনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রধান উপায় ছিল স্টিমার, অর্থাৎ বর্তমানে আমরা যাকে লঞ্চ বলি। তরুণী পদ্মার ঘাটে এলো। কোনো কিছু না ভেবেই ঘাটে দাঁড়িয়ে থাকা স্টিমারে উঠে পড়ল। স্টিমার ছাড়তে খুব বেশি দেরিও ছিল না। যথাসময়ে স্টিমার ছেড়ে দিল। বসার জায়গা না পাওয়ায় সেই তরুণী স্টিমারের ডেকে দাঁড়িয়ে রইল। পদ্মার উত্তাল হাওয়ায় তরুণীর চুলগুলো উঠছে। কোনোভাবেই অবাধ্য চুলগুলোকে সামাল দিতে পারছে না। বারবার 2 হাতে অবাধ্য চুলগুলোকে বাঁধছে আর ভাবছে তার প্রিয় কবির সাথে দেখা হলে কিভাবে সেটা ম্যানেজ করবে। প্রথমে কি বলে কবিকে সম্ভাষণ করবে এবং
যখন ভাবছিল ঠিক তখন হঠাৎ তার স্বপ্নময় ভাবনার ছন্দপতন হলো। তার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। মাথা ঘুরিয়ে তাকাতেই তরুণী দেখল ওর একটু সামনে এক সুদর্শন তরুণ অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। তার সুঠাম দেহ ও সুন্দর চেহারা তরুণীকে আকৃষ্ট করলো বটে, তবে তার এই হ্যাংলার মতো অসভ্যভাবে তাকিয়ে থাকা তার পছন্দ হলো না। তরুণী নিজেকে সামলে নিল, তবে যুবকটির তীব্র চাহনি আর অসভ্যতায় বিব্রত বোধ করতে লাগলো। তরুণী ওই জায়গা থেকে সরে অন্যদিকে চলে গেল। একটা সিট পেয়ে সেখানে বসে তার প্রিয় কবিকে নিয়ে ভাবনায় বিভোর হয়ে গেল। এই সময় আবার যুবকটিকে দেখল। এবারও সে তার দিকে আগের মতোই মুগ্ধ চোখে তাকিয়ে আছে। তরুণী এবার আর সরে গেল না। সাহসে ভর করে সে যুবকের দিকে এগিয়ে গেল। সরাসরি যুবকের সামনে এসে দাঁড়ালো। তারপর যুবকের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি এমন করছেন কেন? জীবনে কখনো সুন্দরী মেয়ে দেখেননি? লজ্জা করে না এভাবে পথে ঘাটে মেয়েদের দিকে তাকিয়ে থাকতে আর উত্ত্যক্ত করতে? তরুণী সেই যুবককে আরও কিছু কটুবাক্য বলে নিজ আসনে ফিরে এলো। তরুণীর কথায় যুবক কিছুই বলল না, কোনো প্রতিবাদও করল না। হয়তো নিজের ভুল বুঝতে পারল। শান্ত পায়ে তরুণীর কাছ থেকে অনেকটা দূরে সরে গেল। বাকি সময় আর এলো না। তখন তরুণীও স্বাচ্ছন্দ্য বোধ করল। স্টিমার রাজশাহীতে পৌঁছালো। সে তরুণী আর দেখল না। তরুণী মনে মনে ভাবল, এতটা কঠিন করে বলাটা ঠিক হয়নি। সে মনে মনে অনুতপ্ত হলো। যথাসময়ে অনেক আগেই অনুষ্ঠানে পৌঁছল তরুণী। সুন্দরী তরুণী তখন প্রিয় কবিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রিয় কবিকে কাছ থেকে দেখবে বলে সে সবার আগে এসে অনুষ্ঠানের একেবারে সামনের দিকে বসেছে, যেন ভালো করে দেখতে পায়। আর অল্প কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হবে। তরুণীর বুক দুরু দুরু করছে। দর্শকরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে একদল বন্ধুবান্ধব পরিবেষ্টিত হয়ে কবি স্বভাবসুলভ ধীর পায়ে মঞ্চে এলেন। মঞ্চে এসে তার আসনে বসলেন কবি। আর সেই সুন্দরী তরুণী অবাক বিস্ময়ে দেখতে পেল তার প্রিয় কবি কাজী নজরুল ইসলাম আর কেউ নয়, পদ্মা নদীতে উথাল পাতাল ঢেউ কেটে চলা স্টিমারে তার সাথে অসভ্যতা করা সেই সুশ্রী সহযাত্রী যুবক। তার দিকে তাকিয়েছিল বলে যাকে সে ভৎসনা করেছিল, সেই যুবকটি এই মঞ্চে বর্তমানে উপবিষ্ট। নজরুল মঞ্চে বসে সরাসরি তরুণীর দিকে তাকালেন। দুজনের চোখাচোখি হলো। তরুণীর লজ্জায় আত্মগ্লানিতে চোখ নামিয়ে নিলেন, মাথা নিচু করে ফেললেন। হায় হায়, এ কি করছে সে, যাকে সারা জীবন প্রিয় কবির বেদিতে বসিয়ে আরাধনা করেছে, আর আজ তার সাথে সে জেনে বুঝে এ কি আচরণ করল। এখন অনুশোচনা করা ছাড়া তরুণীর আর কোনো উপায় থাকল না। এমন সময় মঞ্চ থেকে উপস্থাপকের ঘোষণা ভেসে এলো, এখন নজরুল সঙ্গীত পরিবেশন করবেন আমাদের প্রিয় শিল্পী কবি কাজী নজরুল ইসলাম। উঠে দাঁড়ালেন কবি। সাথে সাথে বেজে উঠল হারমোনিয়াম তবলার সম্মিলিত সুর। এর কিছু পরেই শুরু হলো কবির ভরাট কণ্ঠের গান। এদিন কবি একটি সম্পূর্ণ নতুন গান গাইলেন। কবির প্রায় সব গান তরুণীর কণ্ঠস্থ ছিল, কিন্তু এই নতুন গান যা সে আগে কখনো শোনেনি। তার মানে কবি আজই এই গানটি রচনা করেছেন, যা কবি নজরুলের জন্য ছিল স্বাভাবিক ব্যাপার। দরাজ কণ্ঠে কবি নজরুল গাইলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। তিনি এই গানটি তাৎক্ষণিক রচনা করে সেই সুন্দরীর উদ্দেশ্যে কিন্তু গেয়েছিলেন। তরুণী বুঝতে পারল এই গান কবি তাকে নিয়েই লিখেছেন। সে আরও লজ্জা পেয়ে গেল। অবাক হয়ে মাথা তুলে তাকাতেই তরুণী দেখতে পেল তার দিকেই তাকিয়ে কবি আনমনে গেয়ে যাচ্ছেন। কবির আশেপাশে বসা তার বন্ধুরাও তার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। তরুণী বুঝল কবি হয়তো এসে বন্ধুদের সাথে ঘটনাটি শেয়ার করেছে, এ কারণে তারা হাসছে।
প্রিয় কবির কণ্ঠে তাকে নিবেদিত এতটা সুন্দর একটি গান শোনার পর তরুণী বারবার মনে হলো, হে ধরণী দ্বিধা হও, আমাকে গ্রহণ করো। এরপর তরুণী মাথা নিচু করে পুরো অনুষ্ঠানটা শেষ করলেন। একবারও কবির দিকে তাকালেন না, লজ্জায় তাকাতে পারলেন না। ততক্ষণে অনুষ্ঠান শেষ। অনুষ্ঠান শেষে তরুণী আর কবির সাথে দেখা না করে তিনি চলে গেলেন। কিসের কবির সাথে দেখা করা, কথা বলা, কোন মুখে কথা বলবে? এখন যেন সে এখান থেকে পালাতে পারলেই বেঁচে যায়। সেদিনই ফিরতি স্টিমারে বাড়ির পথে রওনা দিল তরুণী। তবে তার মনের মাঝে চলছে উথাল পাথাল আত্মসমালোচনার ঢেউ। যার জন্য এত কিছু, তার সাথে প্রথম দেখায় সে একই আচরণ করল। সে তো পত্রিকায় কবির ছবিও দেখেছিল, তারপরও কেন প্রিয় কবিকে চিনতে পারল না? নিজের প্রতি খুব ঘৃণা হলো। কবির সাথে নিজ আচরণের জন্য তরুণী কিছুতেই যেন নিজেকে ক্ষমা করতে পারছে না। এই ঘটনা তাকে এতটাই আত্মগ্লানিতে ডোবালো যে তরুণী তার নিজের স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেলল। এক পর্যায়ে সে নিজের জীবন দিয়ে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলল। তরুণী পদ্মা নদীর পাক খাওয়া ঘোলা জলের দিকে তাকালো। ঘন অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। অন্ধকারেও তার মনে হলো পদ্মার ঢেউগুলো যেন তার দিকে তাকিয়ে আছে। তার বারবার মনে হচ্ছে পদ্মার বুকেই যেন সব শান্তি লুকিয়ে আছে। যতকাল বেঁচে থাকবে আত্মগ্লানি নিয়ে বেঁচে থাকতে হবে। পদ্মার অশান্ত স্রোতধারা যেন ওর সকল গ্লানি মুছে দিতে ডাকছে। তার চেয়ে এই ভালো আর কোনো কিছু না ভেবে রাতের অন্ধকারে সেই অনিন্দ সুন্দরী তরুণী ডেক থেকে পদ্মার জলে ঝাঁপ দিল। পদ্মার তীব্র স্রোতধারা নিমেষে তাকে তলিয়ে নিয়ে গেল সীমাহীন অতলে। কবি নজরুল রাজশাহীতে থাকা অবস্থায় শুনতে পেলেন তার অচেনা সেই ভক্ত তরুণীর পদ্মায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার করুণ কাহিনী। সেই ভক্ত তরুণীর মৃত্যুতে তার কবি হৃদয় হাহাকার করে উঠল। আর জন্ম নিল আরও একটি কালজয়ী গান। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, পদ্মার ঢেউ রে। এই গানটি কবি নজরুল সেই তরুণীর করুণ মৃত্যু কাহিনী শোনার পরে তিনি রচনা করেছিলেন তাৎক্ষণিকভাবেই। তরুণী বেঁচে থাকলে কি হতো সেটা আমার জানা নেই, তবে তার মৃত্যু একটি ইতিহাস জন্ম দিয়ে গেল এবং সৃষ্টি হলো দুইটি কালজয়ী গান। সুপ্রিয় দর্শক, এটি ছিল কবি নজরুল ইসলামের রাজশাহী সফরকালে একজন তরুণীর সেই আত্মহত্যার করুণ কাহিনী। তো সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।